করলেন না। এবার জিন জাতির উপরে তিনি নাখোশ হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। তো জিন জাতির আদি পিতা খুমা থেকে শুরু করে প্রায় ৩৬,০০০ বছর এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছে সব পয়গম্বর এই জিন ধ্বংস করে ফেলেছে, মানে হত্যা করে ফেলেছে, মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে ৩৬,০০০ বছর বয়স হয়ে গেছে অলরেডি, জিন জাতি জমিনে বসবাস করতেছে। এর মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন তাদেরকে হেদায়েতের জন্য প্রত্যেকটা পয়গম্বরকে এরা মেরে ফেলে হত্যা করে ফেলেছে। কি কত বড় উগ্রবাদিতা ছিল এই জিন জাতি! আল্লাহ তাআলা এবার আর সহ্য করলেন না, এবার তিনি একটু বড় রিয়াকশন নিলেন। সেটা কিভাবে? এবার তিনি প্রথম ধ্বংস করা শুরু করলেন জিনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার দুইবার তিনবার নয়, 1000 বার আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছি। ৩৬,০০০ বছরের মধ্যে যত পয়গম্বর আমি পাঠাইছি প্রত্যেকটা পয়গম্বর এরা মেরে ফেলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর ধৈর্য ধরব না। এবার আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদের হুকুম করে দিলেন, ফেরেশতারা জমিনের মধ্যে চলে যাও, যত জিন জাতি আছে সব জিন জাতিগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলেন। সমস্ত জিন জাতিগুলো ধ্বংস করে দাও। তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু আমার ইবাদতগুলো তারা করে না। এমনকি আমার যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা পয়গম্বরকে তারা হত্যা করে ফেলেছে। ঠিক আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন জিন জাতিকে। শুধু জিন জাতি নয়, আল্লাহর সঙ্গে যারাই নাফরমানি করেছে যুগে যুগে প্রত্যেক কওমকে আল্লাহ একটা কওম সহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা এত নাফরমানি করি, আল্লাহ থেকে এত দূরে সরে যাই, তারপরে আল্লাহ কেন আমাদের ধ্বংস করে না? কারণ একটাই, আল্লাহ রাসূল বলেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো অনেক গুনাহ করবে, তোমার সাথে নাফরমানি করবে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম অন্য অন্য জাতির মতো তুমি একটা কওম সহ একটা জাতি সহ ধ্বংস করে দিও না, আমার উম্মতরে তুমি একসাথে ধ্বংস কইরো না, আস্তে আস্তে নিও, কিন্তু একসাথে ধ্বংস করলে আমি নবী সেটা সহ্য করতে পারবো না। এর জন্য এত অন্যায় অপরাধ আমরা করি, এত জুলুম, এত গুনাহ, যে গুনার কোনো শেষ নাই, তারপরে আল্লাহ আমাদের উপরে প্রতিশোধ নেয় না, ধ্বংস করে না। একটা কারণ, আমার নবী বলেছিল আল্লাহ একসাথে ধ্বংস করো না গুনার কারণে। এর জন্য আল্লাহ তাআলা আমার নবীর সেই কথা রেখেছে, এর জন্য আমাদেরকে একসাথে ধ্বংস করে না। কিন্তু আমাদের বোঝা উচিত এই ইতিহাস থেকে যে জিন জাতি পর্যন্ত আল্লাহ ছাড় দেয় না, ধ্বংস করে দিছে। কিন্তু ওই যে যখন দুষ্ট জিন বেড়ে গেল তখন ওই ভিতর থেকে কিছু ভালো লোক থাকে, যেমন একটা সমাজের ভিতরে ভালো থাকে খারাপ লোকও থাকে। তো যারা ভালো ছিল জিন, এরা তাদের ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের পর্বতে গুহায় ঘরে আস্তারে নিয়েছিল আর আল্লাহর ইবাদত করতেছিল। ওই ৫-৬ জন ১০ জন জিন ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই ভিতর থেকে আবার আস্তে আস্তে বংশক্রমে পৃথিবী ভরে গেল জিনে। আবার আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে এবার জিনদের মধ্যে থেকে একজন পয়গম্বর পাঠালেন। কিন্তু সেই পয়গম্বর পাঠানোর পরে বেশ কিছুদিন ভালোই চললো, কিন্তু চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে তাদেরকে যে নবুয়তি দিছে এটা তারা ভুলে গেছে। নবী সহ পুরো জাতিটাই তারা আল্লাহ পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার ধ্বংস করলেন, ফেরেশতা পাঠাইয়া দিয়ে ওই নবী সহ প্রত্যেক জাতিকে একদম ধ্বংস করে দেওয়া, জিন একদম এই আপনার পৃথিবী থেকে পরিষ্কার করে ফেললো। কিন্তু আবার ৪-৫-৬-৭ জন জিন ছড়িয়ে ছিটিয়ে ছিল ইমানদার, ওইটা থেকে আবার বংশক্রমে একভাবে ভরে গেল পৃথিবী। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে এবার পঞ্চম পয়গম্বর পাঠালেন, নাম হলো তার চাল পালিশ। নাম কি? চাল পালিশ। এটা হলো পঞ্চম জিন। তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা এই পঞ্চম জিন পাঠানোর নাম হলো চাল পালিশ। ইনি খুব আমলদার ছিল, খুব মেধাবী ছিল। তো উনি আমল করতে 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 আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিয়ে দিল। যেমন আমার সমাজে যদি একজন এলাকার ভিতরে বুজুর্গ লোক থাকে, একজন আল্লাহওয়ালা লোক থাকে, আমরা কিন্তু চেষ্টা করব যে একটা ভালো দায়িত্ব তাকেই আমরা দিই, এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই আমরা এই আসনে বসাই, নাকি? তো তিনি যখন খুব বুজুর্গ, আল্লাহর ইবাদতে খুব মশগুল, আল্লাহ তাআলা তখন হুকুম করে দিলেন যে তাহলে তোমাকে আমি নবুয়তি দিলাম, তোমাকে পয়গম্বরি দায়িত্ব দিলাম, তুমি এবার জিন জাতিকে হেদায়েত করো। তো উনি বেশ জিন জাতিকে হেদায়েত করতে লাগলেন। হঠাৎ করে উনিও আস্তে 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 জাতির সঙ্গে পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংকেত পাঠাইলো, যাও সংকেত দাও তাকে যে আমি নবুয়তি দিছি, এটা কি সে ভুলে গেছে? যখন আয়েশা বলল জিবরাইল যে হে চাল পালিশ, আপনাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দিছে, আপনি এটা ভুলে গেলে চলবে? আপনি আল্লাহ থেকে দূরে চলে যান, আল্লাহ কিন্তু ধ্বংস করে দেবে। কিছুদিন আল্লাহর পথে ফিরে আসলো, কিন্তু কাজ হবে কি আবার খারাপ পথে চলে গেল। আল্লাহ তাআলা দ্বিতীয়বার ধ্বংস আবার শুরু করে দিল। এবার আল্লাহ তাআলা ধ্বংস করে দিলে কোনো জিনই রাখবা না, সব জিন ধ্বংস করে দাও, একটা জিনও আমি রাখতে চাই না, কারণ আমার নাফরমানি যারা করবে এদেরকে আমি আল্লাহ অনেক সুযোগ দিছি। আল্লাহ
কিন্তু ভাগ্যক্রমে তখনও কয়েকজন ভালো জিন পাহাড় পর্বত গুহায় ভয় আশ্রয় নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ওই থেকে আবার বংশ বিস্তার পাইল। ঠিক পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম একজন পয়গম্বর ছিলেন, তার নাম ছিল জিনদের আদি পিতা। আপনার সপ্তম যে পয়গম্বরের নাম হলো হামুস। জিনদের আদি পিতা খুমা থেকে শুরু করে হামুস পর্যন্ত পৃথিবীর বয়স তখন পৌঁছাইল প্রায় আপনার 44,000 বছর। 1,44,000 বছর পর্যন্ত অলরেডি পৃথিবীর বয়স হয়ে গেছে। জিন জাতি বসবাস করতেছে, তাদের বয়স হয়ে গেছে। কাজ হবে কি, এই আপনার হামুস যেই পয়গম্বর ছিলেন ইনিও খুব ভালো ছিল, কিন্তু ইনি শেষ পয়গম্বর। ইনিও যখন নাফরমানি শুরু করে দিল আল্লাহ জিন জাতি সব নিয়ে, তখন আল্লাহ তাআলা একেও গজব দিল, সব গজব দিয়ে ধ্বংস করে ফেললো। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, জিবরাইল জমিনের মধ্যে চলে যাও। এক এক করতে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইবার এই জাতিকে ধ্বংস করলাম, কিন্তু তারপরে জাতিকে আমি দয়া করে মায়া করে বাঁচায় রেখেছিলাম। এবার আর সুযোগ নয়, যাও যত জিন পাবা সব জিনগুলো তোমরা ধরে ধরে হত্যা করে ফেলবা। ঠিক আল্লাহর হুকুম পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে চলে আসলেন অস্ত্র নিয়ে। আর এই সপ্তম পয়গম্বর হামুস এবং তার জাতি এত ভয়ঙ্কর ছিল, এরা অস্ত্র নিয়ে রেডি হয়েছে ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় খারাপের দরজায় পৌঁছেছে, এরাও যুদ্ধ করবে ফেরেশতাদের সাথে, সেই প্রস্তুতি নিয়ে এরাও লাঠি ঠাঙ্গা নিয়ে রেডি। কাজ হবে কি, ফেরেশতারা তো আল্লাহর শক্তিতে যুদ্ধ করে, কি কথা বলেন না কেন? মুসলমানদের ভিতরে তাদের অস্ত্র কম থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, কিন্তু মুসলমানদের সব থেকে বড় অস্ত্র হলো ঈমান, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? এর জন্য মুসলমানদের দুর্বল ভাবলে হবে না। মুসলমান এরা সবসময় আল্লাহ প্রদত্ত ক্ষমতায় চলে। ঠিক ফেরেশতারা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসছে, এদের তো ইচ্ছা কোনো ক্ষমতা নয়, কিন্তু তারা জিন জাতি পারে না। এই ফেরেশতার সাথে যুদ্ধ করতে করতে সব শহীদ হয়ে গেল, মানে কতল করে ফেললো ফেরেশতারা।